আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো যে আপনাদের একটা কমন একটা বিষয় যারা আইবিএস রোগী, আপনাদের কমন একটা কোশ্চেন থাকে যে আসলে আপনি কত ডাক্তার দেখালাম, কত জায়গাতে গেলাম, কত হসপিটালে গেলাম, কত বড় বড় জায়গাতে, কত আপনার নামি দামি ডাক্তার এবং দেশ থেকে বিদেশে কত জায়গাতে দেখালাম, এটা আপনি কোনো ডাক্তারই কিন্তু আইবিএসটা আমাকে ভালো করতে পারলো না, কিন্তু আপনি কিভাবে ভালো করবেন? এভাবে কিন্তু অনেকের কমন একটা কোশ্চেন কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আপনি সাধারণত যে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে পরিচিত সেটা হচ্ছে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটার সঙ্গে পরিচিত, অর্থাৎ অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেখানে পরিচিত। এবং এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে প্রেশার, উচ্চ রক্তচাপ ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, যদিও কিছুটা পরিবর্তন এখন আসছে বর্তমানে। তো এই আধুনিক, ঠিক তদ্রূপ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আইবিএস ভালো হয় না, এ কথাই কিন্তু বলে দিচ্ছে আপনাকে। তো সেক্ষেত্রে আপনার যে ভালো হবেন না, এই যে একটা কনসেপ্ট আপনার ভিতরে আছে যে আপনি ভালো হবেন না, হ্যাঁ, আপনি যাই করেন আপনি সারা জীবন আপনাকে এটা ভুগতে হবে। তো এই যে আপনার এটা শুনতে শুনতে আপনার আশেপাশে যতগুলো মানুষ আইবিএস রোগে আক্রান্ত, এই বিষয়টা আপনার মাথার ভিতরে এমনভাবে ঢোকাইছে, সেটা আপনার ক্লিনিকে হোক, ডাক্তারে হোক, এবং আপনার যারা আইবিএস এ আক্রান্ত তারা হোক, এবং আপনি নিজেও কিন্তু এটা শুনতে শুনতে আপনি আপনার নিজেও কিন্তু আপনার এই ধরনের একটা প্রবলেম কিন্তু আপনি ফেস করছেন। তো সেক্ষেত্রে আপনাদের আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাকে আমরা বারবার বলার চেষ্টা করছি যারা আইবিএস এ আক্রান্ত, যারা হজমজনিত প্রবলেম আক্রান্ত, আমরা মেনলি যে জায়গাতে কাজ করি সেটা হচ্ছে আপনার যে জায়গাতে ঘাটতি আছে, যে আপনার রুট কজ, আপনার কিভাবে এই রোগটা তৈরি হয়েছে, কি কারণে হয়েছে, এই বিষয়টা না দেখে তাৎক্ষণিকভাবে আপনার যে প্রবলেমটা আছে, যেমন আপনার একটু হালকা গ্যাসে হচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খাচ্ছেন, তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ যে আপনি খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, এটা খাওয়ার কারণে আপনার যে কি প্রবলেম হচ্ছে এটা তো আপনি বুঝছেন না। আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এটার কারণে যে আপনার এই আইবিএসটা আসলে আপনার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা তো আপনি বুঝছেন না। তাহলে বরঞ্চ আমরা এই রোগটাকে আরো কিন্তু আমরা জটিল থেকে জটিল রূপে আমরা রূপান্তর করে নিচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমরা এই যে আপনার যে ঘাটতি আপনি করছেন বারবার করে, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যে বিশেষজ্ঞরা যেটা বলছে আপনার যে অ্যাসিড যেটা থাকে হজম করার জন্য এটা কিন্তু কমে যায়। অ্যান্টিবায়োটিক খেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়া যে রেশিওটা এটা কিন্তু ব্যালেন্স থাকে না, অর্থাৎ এটাও কিন্তু কমে যায়, খারাপ ব্যাকটেরিয়াকে গ্রো করে। তাহলে এবং আরো অনেকগুলো কিন্তু কারণ আছে। তাহলে আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার এই ঘাটতিগুলো কোন খাবারের মাধ্যম দিয়ে পূরণ হবে, এবং কোন আপনার সাপ্লিমেন্টের মাধ্যম দিয়ে পূরণ হবে, কোন মেডিসিনের মাধ্যম দিয়ে পূরণ হবে, এই ঘাটতিগুলো কিভাবে পূরণ হবে ওইভাবে আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি, ওইভাবে কিন্তু গাইডলাইনটা তৈরি করে থাকি বা দিয়ে থাকি, এবং ওইভাবে আপনাকে পথ চলার জন্য আমরা 3 থেকে 6 মাস পর্যন্ত বলে থাকি। তাহলে আপনি যখন 3 মাস 6 মাস আপনি এই বিষয়গুলো মেনটেন করবেন, তখন আপনার ভিতরে যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ধীরে 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 এটা পূরণ হবে। আপনি সাময়িক আমাদের নিয়মগুলো ফলো করার পরে যে রেজাল্টটা পাচ্ছেন, হ্যাঁ, বা আপনি আমাদের যে পরামর্শ করে আমরা যে মেডিসিনগুলো দিচ্ছি এটা সাময়িক যে রেজাল্টটা পাচ্ছেন, হয় ভালো না তো খারাপ, এটা কিন্তু স্থায়ী একটা রেজাল্ট না, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু স্থায়ী রেজাল্ট না। স্থায়ী রেজাল্টটা আপনি তখনই পাবেন যখন আপনার যে ভিতরে যে ঘাটতিগুলো রয়েছে, অর্থাৎ নাড়িভুঁড়িতে যে ঘাটতিগুলো রয়েছে, আপনার ক্লোনে যে ঘাটতি রয়েছে, আপনার পাকস্থলীতে যে ঘাটতি রয়েছে, আপনার মানে সারা শরীরে যে ঘাটতিগুলো রয়েছে, তাহলে এই ঘাটতিগুলো যখন আপনার এটা ধীরে ধীরে পূরণ হবে তখন দেখবেন যে আপনি ইমপ্রুভ করবেন। এ কারণে আপনি যখন পান্তা ভাত খাবেন দেখবেন
দু একজন ব্যক্তি বাদে আপনার দেখবেন যে আপনার একটু ভালো লাগছে, একটু যখন টক দই খাবেন একটু ভালো লাগছে, এরপরে যখন আপনি একটু ব্যায়াম করবেন তখন একটু ভালো লাগছে, যখন একটু রাত্রে আদা খাবেন তখন একটু ভালো লাগছে, এরপর যখন আপনি পানিটা বিশুদ্ধ খাবেন, ফুটিয়ে খাবেন, তখন আপনাকে দেখে অনেকটা ভালো লাগছে, যখন আপনি খাবারটা বিশুদ্ধ খাচ্ছেন তখন আপনাকে দেখে ভালো লাগছে। কি কারণে? এগুলো সবগুলো কিন্তু আপনার ঘাটতিগুলো পূরণ করার ক্ষেত্রে সহযোগিতা করছে। তাহলে এই ঘাটতিগুলো যখন আপনার পূরণ হয় ধীরে ধীরে, তখন আপনার এই রোগটা কিন্তু ভালোর দিকে চলে যায়, এবং আপনার যে প্রবলেমগুলো আছে, সিমটমগুলো আছে, এই সিমটম অনুযায়ী আমরাও কিছু আপনার যেই নিয়মগুলো দিয়ে থাকি, এই নিয়মগুলো কিন্তু আপনার যে সিমটমগুলো রয়েছে, যে পরামর্শগুলো রয়েছে, এগুলোর মাধ্যম থেকে এগুলো ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। এটার কারণে একদিকে হচ্ছে গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি হয়, আপনার ঘাটতি যে ভিটামিন ডি লেভেল যে ঘাটতি আছে এটা পূরণ হয়, আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতি এটা পূরণ হয়, আপনার যে বিভিন্ন রকম যে ঘাটতিগুলো আছে এগুলো ঘাটতিগুলো যখন পূরণ হয়ে যায়, তখন আপনার দেখবেন যে আপনি আগের মতো কিন্তু আপনি একজন সবল মানুষ কিন্তু রূপান্তরিত হয়ে যান, এবং আপনার পাকস্থলী স্ট্রং হয়ে যায়, আপনার ক্লোনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, এবং আপনার মনে মানসিকভাবে যে আপনি ভারসাম্যহীন, মানসিকভাবে যে আপনি বিপর্যস্ত হয়েছিলেন সেটা কিন্তু কেটে যায়, আপনার মানসিক যে একটা চাপ ছিল সেটা কিন্তু চলে যায়, আপনার ঘুমের যে প্রবলেম সেটাও কিন্তু চলে যায়, অ্যালার্জি যে প্রবলেম এটা কিন্তু চলে যায়, আপনার গ্যাস্ট্রিকের যে প্রবলেম এটা কিন্তু চলে যায়, আপনি অনেক খাবার খেতে আগে মানে পারতেন না, সেটা কিন্তু আপনি ধীরে ধীরে খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, অর্থাৎ অল্প অল্প খেতে পারেন, তখন কিন্তু আপনার মানসিকভাবে অনেক চাঙ্গা হয়ে যান, এবং আপনি এই রোগটা তখন মনে হয় যে না আমি এটা ভালো হয়ে গেছি, আপনার কোনো সমস্যা নাই, আপনার এই যে মনোবল যে শক্তি হয়ে যায় আপনার, এটার কারণে, এবং আপনার ঘাটতিগুলো পূরণ হয়ে যায়, এটার কারণে আপনি সার্বিক যে এনভায়রনমেন্টটা এটা চেঞ্জ হওয়ার কারণে আপনি যখন একটু ভালো ফিল করেন, একটু ওয়েটটা ধীরে ধীরে গেইন করে, হ্যাঁ, আপনি যখন একটু খেতে পারেন, আপনার যখন মানে আপনাকে নিজেকেও ভালো লাগে, ঘুমটা ঠিক হয়, অ্যালার্জিগুলো চলে যায়, তখন আপনার পরিবেশ, ফ্যামিলির যে এনভায়রনমেন্টটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আপনার ফ্রেন্ড সার্কেল যে এনভায়রনমেন্ট এটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, এবং আপনাকে নিজেকে কিন্তু অনেক আপডেট এবং অনেক ভালো মনে হয়, এবং আপনি যে চিন্তাধারা ছিলেন আগে, এই চিন্তাধারা কিন্তু পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু আপনাকে অনেক আপডেট এবং অনেক আপনাকে ভালো লাগা তৈরি হওয়ার কারণে আপনি এভাবে কিন্তু রোগগুলো কিন্তু আইবিএস থেকে মুক্ত হওয়া কিন্তু সম্ভব এটা, এবং এইভাবে কিন্তু আমরা পরামর্শটা দিয়ে থাকি। আশা করছি বুঝতে পেরেছেন যে আপনি অনেক ডাক্তার কাছে গেছেন, অনেক মেডিকেলে গেছেন, কিন্তু কোনো ডাক্তার এটা ভালো করতে পারলো না, বাট আপনার নিয়মে কিন্তু আমরা ভালো হচ্ছি। কিভাবে হচ্ছি? তাহলে আমরা জাস্ট কিছুটা হিন্টস আপনাকে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি আপনি বুঝতে পারছেন। এখন পর্যন্ত যারা শুধু দেখছেন, আমাদের কোনো নিয়ম ফলো করছেন না, আমরা উদাত্ত আহ্বান জানাবো, করে জন্য নিবেদন জানাবো যে আপনি আমাদের নিয়ম শুরু করুন। নিয়ম শুরু করতে তো টাকা লাগছে না, ব্যায়াম করতে তো টাকা লাগছে না, আপনি রাত্রে একটু আদা খেতে টাকা লাগছে না, আপনি সকালে পান্তা ভাত খেতে তো টাকা লাগছে না, আপনি অল্প একটু টক দই যদি খান এটা তো টাকা লাগছে না, আপনি ভালো খাবারগুলো খান তাহলে তো টাকা লাগছে না, এবং গাইডলাইনটা আপনার বিনামূল্যে এবং আপনাকে পরামর্শ দিয়ে এটা কিন্তু টাকা লাগছে না, ফ্রি দিচ্ছে আপনাকে। তাহলে আপনি এগুলো আগে শুরু করুন। এগুলো শুরু করলে আপনি দেখবেন যে আপনার ভিতরে কিন্তু চেঞ্জ দেখতে পাবেন, আপনার ভিতরে কি পরিবর্তন দেখতে পাবেন। এই পরিবর্তনটা আমরা চাই, আপনাদের কাছে এই দোয়াটা আমরা চাই যে আপনি পরিবর্তন হন, আপনার মানসিকভাবে চাঙ্গা হন, হ্যাঁ, মানসিকভাবে আপনাকে ভালো লাগা যে তৈরি হোক, আপনার ফ্যামিলিতে আপনি যে কর্মক্ষম একজন ব্যক্তি, আপনি বাইরে বিদেশে পড়ে আছেন, আপনি কর্ম করছেন, আপনি বিভিন্ন রকম কর্মর জগতে আপনি আছেন, আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার ফ্যামিলি আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা যে আপনাকে আপনার মাধ্যম দিয়ে ফ্যামিলির যে চালাচ্ছে, তাহলে এই বিষয়টা তো আপনাকে একটু নজর দিতে হবে। এ কারণে অবশ্যই আপনাদের প্রতি আমাদের একটা নিবেদন যে আপনি আমাদের যে নিয়মগুলো এগুলো অবশ্যই ফলো করুন। যদি না পেয়ে থাকেন, আমরা প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়ার চেষ্টা করি, যদি না পেয়ে থাকেন যে নাম্বারটা দেখছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক করলে আমরা কিন্তু আপনাকে ওই গাইডলাইনটা আপনার গাইডলাইনটা দিব, এবং একটা ফর্ম আপনি পাবেন, ওই ফর্মটা পূরণ করবেন, রিপোর্টগুলো সাবমিট করবেন, তাহলে আমরা আপনার যে নিয়মগুলো আমাদের যে গাইডলাইন এটা দিব, ওই অনুযায়ী আপনি কিন্তু চলাফেরা করবেন। আশা করছি বেটার একটা রেজাল্ট পাবেন। তো ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।